সকালবেলা ঘুম থেকে উঠে দেখো রান্না করে নিয়েছি। এই যে ভাত, ডালটা অবশ্য করিনি, ডালটা কালকের গরম করেছি। আর এখানে করেছি হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে একদম আমার সহজ রাস্তা, মাছের ঝোল করে নিলেই ব্যাস, আমার আর কোনো প্রবলেম নেই। এই যে এই দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, কালকের কিছু নেই, সব শেষ হয়ে গেছে। বাসন মেজে নিয়েছি, দেখো সব কমপ্লিট। এখন বাজে 10:30। ঠিক আছে, প্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আজকে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে, বিশেষ করে যারা চন্দননগরে থাকো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তো এখন সব জায়গাতেই জগদ্ধাত্রী পুজো পপুলার হয়ে গেছে। আগে শুধুমাত্র স্পেশালি চন্দননগরের জন্য জগদ্ধাত্রী পুজো বিখ্যাত ছিল, মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিং মানে একদম বিখ্যাত ছিল। কিন্তু এখন এই বিখ্যাত, এখন সব জায়গাতেই জগদ্ধাত্রী পুজো হয় কম বেশি। আমাদের এখানেও হয়। আমাদের এখানে সেই ছোটবেলা থেকে দেখছি। 38 বছর পূর্ণ হলো। যদি সম্ভব হয় তোমাদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো, ভিডিও করব। সেখানেই গানটা বাজছে, সেখানে জগদ্ধাত্রী পুজোই হচ্ছে। তো সকাল সকাল রান্না করে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তোমরা তো আবার বেশি ডাক্তারের কথা শুনতে পছন্দ করো না, সেজন্য একবারই বললাম মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। মায়ের শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ। ওষুধ দিয়েছিলাম, আমরা ডাক্তারকে ফোন করেই ওষুধ নিয়ে এসে দিয়েছিলাম, কিন্তু সেই ওষুধের কাজ হচ্ছে না। মানে এখন ডাক্তারের হাত মাথার উপর রাখতে হবে আর কি, তাই না হলে কমবে না। তো যেই ডাক্তার আমি দেখিয়েছিলাম সেই ডাক্তারের কাছেই যাব। মা আমাদের, উনি ফ্যামিলি ডাক্তার, আমার বাবাকেও দেখতেন, আমার দিদি জামাইবাবুকেও দেখে, আমাদের পুরো পরিবার দেখে, আর মাকেও দেখে। তো ওখানেই যাব, মাকে নিয়ে যাব। মা এখন আমাদের ঘরেই এসছে, এখন বসে আছে। তো তোমাদের দাদা গেছে শান্টুকে পড়তে দিয়ে নাম লিখিয়ে দিয়ে আসবে। তো ভিডিওটা শুরু করলাম এখন থেকে। দেখো মায়ের মুখ চোখ একদম পুরো শুকিয়ে কি অবস্থা হয়েছে দেখো, কিচ্ছু খেতে চাইছে না। জোর করে দেখো আমি এই পাউরুটি ডিম দিয়ে ভেজে একটুখানি সস দিয়ে দিয়েছি। একদম মুখ চোখের অবস্থা দেখো। এই কদিন ধরে মনে হয় কিচ্ছু খাইনি একদম। মানে ওষুধও ঠিক মতন খাওনি। খেয়েছিল দিদি যে ওষুধগুলো দিয়ে গেছিল ঠিক মতন খাওনি, ওষুধ খাওনি, জল খাওনি, কিচ্ছু ঠিক মতন খাওনি। কাছে না থাকলে যা হয় আর কি। যাই হোক, চলো এখন ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে নিয়ে তারপরে একবারে বাড়ি আসবো। ওদিক দিয়ে দিদিও যাবে। আর এখন বাজে হচ্ছে 10:35, দেখেছো? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। খাবে না ডিমটা? ডিমটার মধ্যে পেঁয়াজ টিয়াজ কিছু নেই, শুধু ইয়ে। আচ্ছা ধরো, খাও। ডিম পাউরুটি দিয়েছে, ভেজে দিয়েছে, ওইটা খেয়েছে, তাই আমার ভাগ্য ভালো। কিচ্ছু খাচ্ছে না, কোনো খাবার ভাল লাগছে না, মুখে স্বাদ লাগে না। আসলে এই সময় জ্বর সর্দি কাশি হলে না কোনো খাবারই মুখে স্বাদ লাগে না, এটা হচ্ছে আসল কথা। পেশেন্টকে বকাবকি করলে হবে না, পেশেন্টের কোনো কিছু খাবার মুখে স্বাদ লাগে না, এটা হচ্ছে চরম সত্য কথা। তো চলো, আমার সব কাজ বাজ হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, দেখি কি করি। ওই এখন ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে রেখে দিয়ে গুছিয়ে রেখে দিই, বাড়ি এসে পুজো দেবো। আর তোমাদের দাদা গেছে তো নাম লেখাতে, বললামই, ও এসে ওর স্নান হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর আমি মাকে এদিক দিয়ে একদম টোটো বুক করে নিয়ে একদম ডাক্তারখানার মুখেই নামবো, একটু হাঁটতে হবে না। ঠিক আছে, চলো বন্ধুরা। তোমাদের দাদা নাম লিখিয়ে দিয়েছে, নাম হচ্ছে 8 নম্বরে। তো ডাক্তারবাবুর তো একটুখানি দেরি হয়, তোমাদের বলেছি। 8 নম্বরে নাম যখন, তাহলে আমি আর শুধু শুধু স্নানটার পুজোটা কেন বাকি রেখে যাবো, তাই না? তো আমি ওই জন্য স্নান পুজো সব কমপ্লিট করে নিলাম। এইবার রেডি হব আর বেরিয়ে যাব, ব্যাস। এবার দেরি করে আসলেও কোনো অসুবিধা নেই। তো সেই জন্য স্নান পুজোটা করে নিলাম, মানে আমার আর কোনো পিছুটান থাকলো না। এবার যদি 3টে 4টে 5টায় আসলো আমার কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো পুজো দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, আর আমাদের বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, 2খানা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে। এই যে পুজো দিয়ে দিয়েছি। আজকের আম পাতাটা এত সুন্দর দিয়েছে দেখো, চারিদিকে ছড়ানো। আর আগের বৃহস্পতিবার দিনে আম পাতাটা একদম বিচ্ছিরি দিয়েছিল, দেখাই যাচ্ছিল না। এই যে আমার মা দেখো, লক্ষ্মী মাটা দেখো সিঁদুর পরে কি সুন্দর লাগছে দেখতে মুখটা। এই যে, আর এইদিকে সব ঠাকুরকে। মা যেহেতু শরীর খারাপ আমার মায়ের, সেহেতু তো ফুল তুলতে পারছে না, ওই জন্য টগর ফুল আর দিতে পারছি না ঠাকুরকে। এই জন্য গাঁদা ফুল দিয়ে পুজো দিচ্ছি। তোমাদের দাদা কিনে নিয়ে আসছে ফুল, সেই গাঁদা ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো এখন রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। আর 10-15 মিনিট পরে রেডি হব, হয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো। ঠাকুরের না আমার একটা বটি কিনতে হবে, ভালো সুন্দর দেখে একটা ঠাকুরের বটি কিনবো। ঘরে কত ফল থাকে, ফল থাকা সত্ত্বেও ঘরে আমি
ঠাকুরকে আমি ফল দিয়ে পুজো দিতে পারি না, বটির জন্য, জানো তো। একটা সুন্দর বটি কিনতে হবে। ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ? এই যে এদিক দিয়ে আসছে ঢাকের আওয়াজ, এদিক দিয়ে ঢাক বাজছে, আর ওপাশ দিয়ে যে রেকর্ডিং চালায় যে বক 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 বক, ওই চলবে এখন 1 সপ্তাহ। যতদিন ঠাকুর থাকবে, পুজো হবে, ততদিন ধরেই চলবে। আর এখানে ফাংশন হয়, অনেক কিছু হয়। জগদ্ধাত্রী পুজোটা অনেক বড় পুজো, তো অনেক বছরের পুজো, তাই জন্য অনেক বড় করে হয় এই পুজোটা। আর তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার দিদির ফোনের অপেক্ষায় আছি। ডাক্তারের চেম্বারে একজন যে থাকে, দেবাশিস দা, ওনাকে ফোন করলে উনি বলে দেয় ক নাম্বার চলছে, তো বলে দেবে, বলে দিলেই আমরা সেই বুঝে বেরিয়ে যাব। শান্তু বাড়ি থাকলে আরো বেশি ভালো হতো, কেন বলো তো, উবের টোটোটা শান্তুই ভালো বুক করতে পারে, বুক করে দিতে ফট করে চলে যেতাম। যাই হোক, না হলেও এখানে টোটো স্ট্যান্ড আছে, আমাদের বাড়ির কাছেই টোটো স্ট্যান্ড। মুখটা একটু পরিষ্কার হয়েছে দেখে আমার নিজেরও ভালো লাগছে, না হলে না ক্যামেরা অন করলে আরো বেশি করে দেখা যায়, তো মুখটা কালো কুটকুটে হয়ে গেছিল, কি খারাপ লাগছিল দেখতে। তোমাদের মধ্যে একজন বলেছো আমাকে যে তুমি এক কথা বারবার বলো, শুনতে বড় বিরক্ত লাগে। কি বলতো, যখন ব্লগ করি না, 20-25 মিনিট, অনেক সময় 27-28 মিনিটেরও ব্লগ হয়ে যায়, অনেক সময় তারও বেশি হয়ে যায়, তো তখন শুরুতে কি কথা বলেছি সেটা মনে রাখা সম্ভব হয় না। তো সেই জন্যই হয়তো একটা কথা দুবার হয়ে যায়। আসলে তোমরা বন্ধু আমার, তোমাদেরকে সব কথাই বলবো ভাবি, যেন একটা কথাও মিস না যায়, সেই জন্যই হয়তো একটা কথা দুবার হয়ে যায়। এর জন্য তোমাদের কাছে আমি সরি চাইছি, ঠিক আছে। আর চলো, আকাশে একটু মেঘ মেঘ করছে। কালকে তো বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা সুমিদের বাড়ি গেছিলাম, পিকনিক করেছি, দেখেছো নিশ্চয়ই সেই ব্লগটা, খুব নিশ্চয়ই ভালো লেগেছে, খুব আনন্দ করেছি কালকে আমরা। চলো এখন তৈরি হবার কথা হবে না, তৈরি হবো, বেরিয়ে যাবো। এখানে বিছানার চাদর আর পাতা হলো না, পরে এসে পাতবো। আর এখানে মা দিয়ে দিয়েছে তরকারি আর রুটি, মানে আমার শাশুড়ি মা সকালে রুটি তরকারি করে, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি রুটি তরকারি। খেয়ে নিই, খেয়ে দিয়ে চুড়িদার বের করে রেখেছি, চুড়িদার পরে যাব, রেডি, সব পয়সার ব্যাগ ট্যাগ রেডি। আর মা উপরে আছে, মা আসছে নিচে, এই যে সব রেডি। খেয়ে গেলে না ডাক্তার কখন আসবে, ডাক্তার হয়তো এসে গেছে, 11টায় আসে, 11:15 বাজে, তো কষ্ট হয়ে যাবে খুব। ওর জন্য খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে আমার আর কোনো চিন্তা থাকলো না। এইভাবে বেরোতে খুব ভালো লাগে, কোনো চিন্তা ভাবনা থাকলো না, ব্যাস এইভাবে বেরোবো। আমরা এই কটা দিন আর শরীর হতে চাই। চলো চলো, ওইটা 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 ওইদিকটা চলো, গাড়িটার ওইদিক দিয়ে। টাইম এখন 2:37। হ্যাঁ, টাইম এখন 2:37। এই আমাদের ডাক্তার দেখানো শেষ হলো। এই দেখো, দেখানো যাচ্ছে না, উল্টো। তো দিদি গেছে ওষুধ কিনতে, ওই দেখো, ওই যে আমার দিদি ওষুধ কিনতে গেছে, আর এখানে মা আর আমি দাঁড়িয়ে আছি। এই যে আমার দিদি ওষুধ কিনছে। চলো, পুরো মেঘ করে এসছে। এই যে 2:38 বাজে। এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ মেঘলা করেছে আকাশ। আমরা এখন দিদির বাড়ি যাচ্ছি, মায়ের চান হয়নি,
মা গিয়ে ওদের বাড়িতে চান করবে, ও রান্না বান্না করেছে। তো গিজারের জলে চান করে নেবে, যেহেতু গাটা গরম গরম আছে, গিজার চালিয়ে যাবে, গিজারের জলে চান করে নেবে। তো সাইড দিয়ে সরে আসো মা। চলো এখন উবের টোটো বুক করে দিয়েছে দিদির মেয়ে, যাচ্ছি আমরা টোটো করে। কোথায় আছে কে জানে। ধরো আমাকে ধরো। আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটোর তো কোনো পাত্তা নেই। অন্ধকার করে কি বৃষ্টি নামবে না, নেমে গেছে অলরেডি বৃষ্টি। তুমি বলবে গিয়ে আমাকে ফোন করতে, আমি কিভাবে ভাঙতে বলবো। এই নেতে উচ্ছে ভাজা আমার খেতে ইচ্ছা করে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি বাবা বেশি কি আছে। তুমি পৌঁছে দেবে ততক্ষণ আমরা ভিজে যাবো। এইদিকে লাগবে না, আমার মাথায় না পড়লেই হবে। বন্ধুরা বাইরে পড়ছে প্রচুর জোরে বৃষ্টি, আর আমরা তো দিদি বাড়িতে চলে এসেছি। এখন দিদি ভাত বাড়ছে, ভাত খাবো। দিদি কি রান্না করেছে দেখাচ্ছি। ওদিকে জামাইবাবু আর মেয়ে খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন মা ওদিকে বসেছে। মা একটু গিজার অন করে দিল, দিদি স্নান করে নিল, কারণ আমরা তো জানতাম না এতক্ষণ সময় লাগবে, তো অনেকক্ষণ সময় লেগে গেছে, তার জন্য স্নানটা করে গেলেই ভালো হতো। যাই হোক ভালোই, একদিকে ভালো হয়েছে, ডাক্তারখানা থেকে এসে চান টান করেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন আমরা রেস্ট করে পরে বিকেলের দিকে সন্ধ্যার দিকে বাড়ি যাব। ঠিক আছে চলো কি রান্না করেছে দেখি। আর এদের দুজনের খাওয়া হয়ে গেছে। জামাইবাবু খালি গায়ে আজকে তো দেখাচ্ছি না। চলো বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে। তুই কি অফিসে বসবি এখন? উচ্ছে ভাজা, এটা কি ওই কপির ডাটা ফাটা দিয়ে সব দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এটা চিংড়ি মাছ ভাপা, এটা তোল। আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিম, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আর এখানে আছে ভাত। ও ঠিক আছে অসুবিধা নেই, আমাদের সবার খাওয়া শেষ, ভাতও শেষ। খাওয়া দাওয়া করে নিই, খাওয়ার পরে বিকালে আসছি। তো বন্ধুরা দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, মায়ের বাড়ি এসেছি। এখানে এসে মার জন্য একটুখানি তরকারি করে দিচ্ছি, কারণ মা রাত্রেবেলা বলছে মুড়ি খাবে, ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, কারণ তো জ্বরের মুখ, তো ভাত খেতে একদমই ইচ্ছা হচ্ছে না, ওর জন্য বলছে মুড়ি খাবে। তাই আমি একটুখানি তরকারি করে দিয়ে ওষুধপত্র দিয়ে গুছি গাছি রেখে দিয়ে তারপর যাবে। এখন একটু ভালো আছে, একটা ডোজ ওষুধ খেয়েছে, রাত্রেবেলা খেলে আবার ভালো লাগবে শরীরটা, সকালে ঘুম থেকে উঠলে অনেকটা ভালো লাগবে। কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, কালো জিরে দিয়েছি ফোড়নে, আর দিয়েছি একটুখানি পেঁয়াজ। এইটা একটু মাখা মাখা হোক, একটুখানি মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। এটা দিয়ে মুড়ি খেতে ভালোই লাগবে। ঠিক আছে, ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, সর্দি জ্বরের মুখে সত্যি ভাত খেতে ভালো লাগে না। তো এই যে মায়ের জন্য একটু গ্যাস কমিয়ে দিই। ঠিক আছে, ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। থাক
এই যে মা শুয়ে আছে, এখানে ওষুধপত্র এই যে এর মধ্যে রয়েছে ওষুধ। তো ওআরএস এর প্যাকেট কেনা হয়েছে, একটা খাওয়ানো হয়েছে, একটা রয়েছে, আর এইটা একটা জলে গুলে খেতে হবে। থাক এটা। আর মায়ের এই পাশের ঘরটা ছাদ হচ্ছে, এই ঘরটা ভাড়ার ঘর। প্রতিদিন ভাবি তোমাদেরকে দেখাবো, আর দেখানো হয় না। এই যে কাঠ পিটানো হয়েছে, ছাদ হবে, ঠিক আছে। এই ঘরটা ভাড়া দেওয়া হয় আমাদের। তো এই ঘরটা টালির ছিল, তো এখানে ছাদ হচ্ছে। এখন সেই আগে থেকেই কথা হয়েছিল, তো সেই জন্য এখন তো শুরু হয়ে গেছে কাজ। মার শরীরটা খারাপ, কিছু করার নেই। ছাদ এখনো কবে হবে জানি না, ডেট বলেনি এখনো। কাঠ পিটিয়েছে আজকে। এই যে ঘরটা বেশ বড় সড়ো আছে, ছাদটা দিয়ে তারপরে বাদ বাকিটা প্লাস্টার করে সুন্দর করে রং করে দেওয়া হবে, তাহলেই একদম ঝাক্কাস হয়ে যাবে ঘর নতুন, তাই না? চলো, দুটোই ঘর আমাদের। ওই ঘরটায় মা থাকে, যে ঘরটা, সেই ঘরটা রিপেয়ারের দরকার আছে। ওই পুট্টিগুলো না, এই প্লাস্টারগুলো না অনেক দিনের, তো ওগুলো চটিয়ে আবার প্লাস্টার করা দরকার। ঠিক আছে, চলো। এই যে জলের ড্রাম মিস্ত্রিরা নিয়ে এসে রেখেছে, কারণ ছাদ করার সময় তো এই কাজ করার সময় তো জল লাগে, এই জন্য মিস্ত্রিরা দাম করে একদম জল ব্যবহার করে। আর এই যে এই গাছটা থেকে ফুল মা আমাকে দিয়ে আসে। এই দেখো টগর ফুলের গাছ, এই দেখো এই গাছের টগর ফুল মা আমাকে দিয়ে আসে। এই যে এটা কিন্তু আমাদের এই পাশে বাড়ি কাকুদের গাছ। এই দেখো এই টগর ফুল। আর ওই যে রাস্তা, এই যে রাস্তা, মেন রাস্তা থেকে 2-3টে প্লট পড়ে আমাদের বাড়িটা। এপাশে আরো বাড়ি রয়েছে, দিনের বেলা দেখাবো একদিন। আর এইটা হচ্ছে মায়ের ছোট্ট একটুখানি রান্নাঘর। মা তো একা থাকে, হয়ে যায়। বেশি হলুদ দিইনি, তেল মশলা হলুদ, তেলও দিইনি, হলুদও দিইনি, একদম সাদা সাদা করে একটু ঝোল ঝোল করে রেখে যাব। মুড়ি দিয়ে মেখে খেতে পারবে। হয়নি এখনো। বন্ধুরা ফাইনালি বাড়ি এসছি, বাজে এখন 7:45। বাড়ি আসতাম না, এখান থেকে সোজা মানে মায়ের বাড়ি থেকে সোজা ঢুকতাম মামা বাড়ি, সব আমার পাশে পাশে। মায়ের মানে শাশুড়ির বাপের বাড়িও পাশে, আমার বাপের বাড়িও পাশে। তো যেই দোকান থেকে ওষুধ কিনছিলাম সেই দোকানের পাশ থেকে টোস্ট বিস্কুট নিয়ে এসেছি। তোমরা তো জানো আমি প্রাণের টোস্ট খেতে খুব ভালোবাসি। এখানে অনেক রকম প্রাণের টোস্ট আছে, তোমাদেরকে তো না দেখালে আমার ভালো লাগে না, তো সেই জন্য দেখাতে হবে। এখানে 4 রকমের প্রাণের টোস্ট নিয়েছি আমি। বিছানার চাদর পাতা হয়নি, ন্যাচারালি আমি বাড়িতে ছিলাম না, আর আমার ছেলে কম্বল গায়ে দিয়ে বালিশ পেতে ঘুমাচ্ছিল। আমার ছেলের না ঠান্ডা বেশি। এই যে না, এই যে সব চায়ের সরঞ্জাম। এখানে একটা টোস্ট, এইটা আগের দিন এইটা আর এইটা নিয়ে এসেছিলাম। এটা আজকে সবকটাই আমার খাওয়া। এটা একটা, এটা হচ্ছে এই টোস্টটা আমি খাইনি, ঘি টোস্ট, এটা খাইনি আমি। এটা একটা, আর একটা নিমকির প্যাকেট নিয়েছি। এই কটা জিনিস আমি নিয়ে এসেছি দোকান থেকে, ওই ওষুধের দোকানের পাশেই দোকানটায় টোস্টগুলো খুব ভালো। আগের দিন আমি যেই দোকান থেকে নিয়ে এসেছিলাম, একটা বেকারি দোকান ছিল, ওই টোস্টটা খুব একটা ভালো ছিল না খেতে, তার জন্য আমি ইয়ে করেছি। আর ছেলে যাচ্ছে জিলাপি আনতে, যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেইখানে মেলা হচ্ছে। শান্টু কিনা আমার ওষুধটা, এই যে বিস্কুটগুলো এখন প্যাকেটে ঢুকিয়ে রেখে দিয়ে যাই। একটা দিদির বাড়িতে চা খেয়েছি, দিদির বাড়ি থেকে চা খেয়ে এসেছি, দিদির বাড়িতে চা খেয়েছি, খুলেছিলাম, সবাই মিলে খেয়েছি। আর বাকিগুলো নিয়ে এসেছি, দিদি বললো নিয়ে যা, আমরা কিনে নেবো। আর কিনে নেবো মানে ও বললো নিয়ে যা, তার জন্য আমি নিয়ে চলে এসেছি, নাহলে খোলাটা দিয়ে আসতাম। আর এই যে এই ওষুধটা খাবার জন্য আমি এসেছি বাড়িতে। 2, 4, 6, 8, 10, 10টা দিয়েছে, বলেছিল 7
বলেছিলাম 1 সপ্তাহ, দিয়েছে 10টা। যাই হোক 1 পাতা করে হয়তো। তো যেই ডাক্তার আমি দেখাচ্ছিলাম সেই ডাক্তারই মাকে দেখিয়েছি, উনি আমাদের ফ্যামিলি ডক্টর। চলো এখন এই ওষুধটা খাবো, একটা গ্যাসের ওষুধ খেতে হবে। কেন বলো তো? দিদিভাইতে ডিম খেয়েছি আর দিদি সন্ধ্যাবেলা একটা ফিশ ফিঙ্গার দিয়েছিল, ওই দুটো খেয়ে চা খেয়ে আমার না একটুখানি ঢেকুর আসছে, একটুখানি গলা বুক জ্বলছে, ওর জন্য একটা টপসিক 40 লো পাওয়ারের গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। তো এখন যাই মামা বাড়ি। মামা বাড়িতে আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না, মামা বাড়ি ঘুরে আসি, ঘুরে এসে তারপরে তোমাদের সঙ্গে এসে ভিডিও শেষ করবো, খাওয়া দাওয়া করবো, ভিডিও শেষ করবো। খাওয়া দাওয়া কি আদৌ কিছু করবো কিনা আমি বলতে পারছি না, তো দেখি পরে কি করব, দেখি পরে যেটা করব করব। আর এদিকে তো গান প্রচুর পরিমাণে বাজছে। আর এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে এটা কাজে লাগাতে পারছি না, দেখো কাজে লাগিয়েছি, দেখো সব এখানে কুইনের প্রোডাক্ট সব এখানে রেখে দিয়েছি, এগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এই চুড়িগুলো বন্ধুরা, এই চুড়িগুলো যে আমি কি খোঁজা খুঁজেছি তা কোনো তোমাদের ধারণা নেই। হাতের কাছে আছে, খুঁজে খুঁজে পুরো হয়রান হয়ে গেছে। সামনে থেকে একটু দেখা শান্টু, চুড়ির ডিজাইন গুলো দেখো। এই চুড়িগুলো কিন্তু খুব দামি। এটা শ্রীহরির চুড়ি ছিল, আর একটা ছিল, আর একটা আমি পরে পরে নষ্ট করেছি। যাক এই 3টে রয়েছে। এমন অনেক সময় থাকে না যে শুধু খালি হাতটা ভাল লাগছে না। আর এই যে এই হারটা ভীষণ সুন্দর, প্রচুর পড়েছে এই হারটা, আমি আমার একটা বান্ধবীর থেকে কিনেছিলাম। ঠিক আছে চলো এখন আর কথা বলবো না। আমার মা যে আমাকে বিয়ের সময় চুড়ি দিয়েছিল না, সেই চুড়ি আমার হাতে ছোট হয়ে গেছে। আমার ছেলের বউ যদি রোগা হয় তাহলে আসার সাথে সাথে ওই চুড়িগুলো আমি ওকে দিয়ে দেবো। সব জিনিস ভেঙে ফেলা যায় না, ভালো লাগে না ভেঙে ফেলতে। এখন ভেঙে ফেললে আমি ওটা থেকে অনেকটা সোনা পাবো, সেখান থেকে কিছু বানাতে পারবো, কিন্তু ভাঙবো না। বাবা মার স্মৃতি সব ভেঙে ফেলা উচিত না। আমার ছেলের বউকে দিল তো আমার চোখের সামনেই থাকলো না, ও আমার চোখের সামনে পরে ঘোরাঘুরি করবে, আমি দেখবো। এটাই, চলো যা বাবা তুই যা, ওরা যা গান বাজছে কতটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে জানি না। এই যে সকালের মাছের ঝোল গরম করছি, এই যে ডাল, আর এখানে আছে দুধ গরম করে রাখলাম, শান্তির জন্য নিয়ে যাব। আর এই তরকারিটা হচ্ছে কালকে না পরশু দিনকার তরকারি, যাই হোক ফ্রিজে ছিল, আমি এখন খেয়ে নেবো বের করে। মাছের ঝোল দিয়ে এখন ভাত খাবো আমি। এত জোর গান বাজছে, এই যে বাউল গান হচ্ছে, এই ফাংশন হচ্ছে, এই চলবে এখন, কতদিন চলবে তা জানি না, কিন্তু চলবে। ঠিক আছে, কিন্তু প্রায় 11টা। ঠিক আছে, মামা বাড়ি থেকে এসেছি, মামা বাড়িতে বসে গল্প করছিলাম মামির সাথে, মামাও চলে এসেছিল। তো গল্প করতে করতে লেট হয়ে গেছে, এখন খাবো, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। খেয়ে দিয়ে তারপরে ভিডিও এডিট করব, করে তারপরে শোবো, অনেক দেরি আছে এখনো। চলো, আর বিস্কুটগুলো যে নিয়ে এসেছিলাম নিচে রেখেছিলাম, এখন ওপরে নিয়ে এসে রেখেছি, কালকে খাবো যখন তখন ঢালবো, এখন আর ঢালতে ইচ্ছা করছে না, থাক। এত খিদে পেয়েছে না, এই জন্য পেঁয়াজ নিয়ে এসেছি, লেবু, এই যে লেবু আর দুটো পেঁয়াজ, আর দুজনের জন্য দুটো লঙ্কা। এখন কাটবো, কেটে তারপরে খাবো, পরে কথা বলছি, খেয়ে নি আগে। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে শান্তুর জন্য দুধ নিয়ে নিয়েছি, 3টে বোতল ফাঁকা আছে, বোতলগুলো ভরতে হবে। বাসন রয়েছে, ও ঠিক আছে ভুলে গেছি জানলা লাগাতে। একটা কবে তোলা হবে গো? তুলে দিও ট্রলি ব্যাগটা। এই যে বিস্কুটের প্যাকেট এখানে থাকলো, ওরে বাবা কিসের উপর বসে গেলাম। টাইম 11টা 30। এই যে এখন 11টা 30 দেখলে কালকে শুতে শুতে আমাদের কটা বেজেছে না, পুরো 2টো, তাই না বলো? সুমিদের বাড়ি থেকে এসছি কটার সময় জানো? সুমিদের বাড়ি থেকে আসলাম যখন, তখন সাড়ে 12টার সময় এসে তারপরে ভিডিও এডিট করেছি। ভিডিও এডিট করে তারপরে 2-3 জনে মিলে একটু গল্প করেছি, করে তারপরে ঘুমিয়েছি। একজন কমেন্ট করেছো, এটা বয়স্ক একজন কমেন্ট করেছে, একটা মানে কোনো মহিলা না, একজন পুরুষ, যাই হোক কমেন্ট করেছো, শুধু সুমিদের বাড়িতে খেতে যাও, ওদেরকে তো কোনোদিনও খাওয়াও না। তোমরা যে কেন এসব ভুলভাল কথা বলো আমি বুঝে পাই না। নয় তুমি আমার ভিডিও প্রথম থেকে দেখোনি, নয় ঠিকঠাক করে প্রতিদিন দেখো না, না দেখে না বুঝে ফট করে মানুষের নামে একটা কমেন্ট পাস করে দাও। কি না সেই মানুষটা কেমন তুমি জানলে না, শুনলে না, পট করে একটা কিছু একটা কমেন্ট, একটা মানে লিখতে তো পয়সা লাগে না, পট করে লিখে দিয়ে বেরিয়ে চলে গেলে যে তুমি তো খাওয়াও না, তুমি খালি ওদের বাড়িতে যাও, খেতেই গেছো। প্রথম কথা, কালকে আমাদের পিকনিক ছিল। এই কমেন্টসটা বলো সুমি সিম্পল লেভেল লিখতে।
সত্যি সুমি সিম্পল লাইফে যদি এই কমেন্টটা যে করেছো তাকে বলছি সে যদি আমার ভিডিওটা দেখো, উজ্জ্বলের যদি চোখে পড়েছে, উজ্জ্বল দেখো কি বলে না বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের সম্পর্কে খারাপ কথা লিখলে বা খারাপ বললে ওরা সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে, কারণ আমরা সেরকম মানুষ নই। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো, সবার যে আমাদেরকে ভালো লাগবে তেমনটা নয়। আমি বলছি না যে সবার আমাদেরকে ভালো লাগতেই হবে, কিন্তু এই যে ব্যাপার হচ্ছে এই যে খাওয়া দাওয়া ব্যাপারটা, যেহেতু সুমি অসুস্থ আসতে পারে না, সেই জন্য আমরা হ্যাঁ সেই জন্য তোমাদের দাদাকে আনছি না সামনে, কারণ গা খালি গা, তাই জন্য। তো ভুলভাল কমেন্ট এইভাবে করো না। বয়স আপনার যথেষ্ট, আপনিই বলছি আপনাকে, যথেষ্ট আপনার বয়স হয়েছে, এই ধরনের ভুলভাল কমেন্ট পাস করবেন না মানুষের সম্পর্কে না জেনে। পুরোনো ভিডিওগুলো দেখে আসুন, দেখে আসলেই বুঝতে পারবেন যে ওরা আমার বাড়ি কোনোদিনও এসে খাওয়া দাওয়া করেছে কি করেনি। আমার না এই সত্যি এই কথাগুলো বলতেও রুচিতে বাদে, কাউকে খাইয়ে আবার বলবো ক্যামেরা অন করে যে তাকে আমি খাইয়েছি, শুধুমাত্র আপনার জন্যই কথাটা আমাকে বলতে হলো। মানে কি বলবো, মানে আপনাদের কি কোনো মাথার সমস্যা আছে? আমার মনে হয় কোনো সমস্যা আছে, নাহলে এই ধরনের কথাগুলো আপনারা কেন লেখেন আমি বুঝে পাই না, কেন লেখেন। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে কালকে কিন্তু আমাদের পিকনিক ছিল। আমি ভিডিও শুরুতেই কিন্তু বলেছি যে আমরা পিকনিক করছি। তো পিকনিক করছি মানে নিশ্চয়ই সুমি আর উজ্জ্বল নিশ্চয়ই একা বাজার করে আনছে না। পিকনিকটা কিভাবে? আপনি কি জীবনে কোনোদিন পিকনিক করেছেন না করেননি? আমার মনে হয় করেননি। করলে আপনি বুঝতেন পিকনিকের মানটা কি। আমি যদি ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতাম তাহলে আমি ওটা লিখতাম ওখানে যে আমরা নিমন্ত্রণ খেতে গেছি, হাঁসের মাংস আর চিকেন তন্দুরি উজ্জ্বলদের বাড়ির নিমন্ত্রণে গেছি, কিন্তু আমি কিন্তু ওখানে মেনশন করেছি যে আমি পিকনিকে গেছি, আমাদের আজকে বৃষ্টির রাতে পিকনিক হয়েছে, হাঁসের মাংস চিকেন তন্দুরি। কেন যে এসব ভুলভাল কমেন্ট আপনারা করেন আমি সত্যি আমি বুঝে পাই না। আর কি বলবো, বাদ না দিয়ে আর করার কি আছে, বাদই দিলাম। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আর কথাগুলো আমি সবাইকে বলিনি, শুধুমাত্র তাকে উদ্দেশ্য করেই বলেছি যে আমাকে কথাটা কমেন্টটা লিখেছে। গায়ে লাগতো না, দেখবে একটা মিথ্যে কথা যখন তোমাকে কেউ বলবে না তখন তোমার গায়ে লাগবে, তখন তুমি মুখ বুঝে সেটা সহ্য করে নেওয়া মানে হচ্ছে যে সে কথাটা সত্যি, কিন্তু সেটা তো সত্যি না, সেই জন্যই আমি প্রোটেস্টটা করলাম। তো চলো, গুড নাইট, টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। এখানে এত গান বাজছে সেই জন্য আমি ভালো করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, কথাও সেভাবে বলতে পারছি না। তো এখন ভিডিওটা শেষ করার সময় দেখছি এখন যেহেতু রাত হয়ে গেছে, গানটা বন্ধ হয়ে গেছে, এখন এই 4-5 দিন এখানে এরকম চলবে। জগদ্ধাত্রী পুজো এদিকে একটা ওদিকে একটা, দুদিকে দুটো হয়েছে, এখন চলবে। তো চলো ভয়েস ওভারে ভিডিও করতে হবে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা, গুড নাইট।